Sheila Villa Resorted distance almost 50 kilometers. Next team. কি আছে আমাদের ব্রেকফাস্টে? বাবা আছে, হ্যাঁ কাজু বরফি আছে, আর সীতাভোগ আছে। জুমি একটা উপর থেকে জাম্প হবে নাকি এর মধ্যে? সারা সপ্তাহের ব্যস্ততার পর দুটো দিন আমরা যদি একটুখানি প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে চাই, নির্জনতা চাই, নিজের মতো করে সময় কাটাতে চাই, তাহলে এই জায়গাটা আপনাদের জন্য। একখণ্ড প্রকৃতি এখানে খুঁজে পাওয়া যাবে একটা দিনের জন্য। এই পুজোর মধ্যে এখান থেকে ঘুরে আসতেই পারে। গুড মর্নিং, Saturday 9:20 in the morning. We are going to Sheila Villa from Baripur with our 93 Nimpit Madhyamik friends and family members. আমরা চলেছি চারজন আপাতত, বাকি চারজন সকলকে দেখাও। এই বাবা, আমি এইসব কাজ করতে পারবো না। বরিপুর থেকে আমাদের শিলা ভিলা রিসর্টের ডিস্টেন্স অলমোস্ট 50 কিলোমিটার। তো আমরা রুট বেছেছি বরিপুর থেকে রাজপুর হয়ে সোনারপুর স্টেশন থেকে আমাদের বাকি মেম্বারদের আমরা তুলব। সামনে সোনারপুর স্টেশন দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ডান দিকে টার্ন করবো। ডান দিকে টার্ন করলে থানা, পুরো জনবহুল এরিয়া। সোনারপুর ফ্লাইওভার টপকাচ্ছি আমরা। আশা করা যায় সামনে একটু ফাঁকা রাস্তা পাবো। 2 ঘন্টা মতো টাইম লাগবে। বাসন্তী হাইওয়ে ধরে আমরা রিসর্টের দিকে এগোবো। হ্যাঁ, নেক্সট টিম কি আছে আমাদের ব্রেকফাস্টে? বাবা আছে, হ্যাঁ কাজুর বরফি আছে, আর সীতাভোগ আছে। জুবিন বাবু কোথায়? আমরা জুবিন বাবুকে দেখতে পাচ্ছি না। বাসন্তী হাইওয়ে ধরে যত আমরা সামনে এগিয়ে যাব, দুপাশে ফিশারি চোখে পড়বে, সঙ্গে ইটভাটা, অসীম আকাশ, বেশ ভাল লাগবে। চারিদিকে সবুজের সমারোহ, সমস্ত টেনশন প্রেশার এক মুহূর্তে হাওয়া হয়ে যাবে। চারিদিকে সবুজ আর সবুজ, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে। অবশেষে শিলা ভিলা রিসর্টে প্রবেশ করছি আমরা। একটা খোলামেলা জায়গা, চারিদিকে সবুজ দিয়ে মোড়া। রুমটাও খুব সুন্দর। গ্রাউন্ড ফ্লোরে রুম পেলাম আমরা। রুমের মধ্যে টেবিল, চেয়ার, ক্যাবিনেট, সঙ্গে ফুল সাইজ বেড, এসি, ছিমছিম পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে একটা ফ্রিজও আছে। বাথরুমটাও সুন্দর। সামনে অসাধারণ সুন্দর সুইমিং পুল, সঙ্গে মাছ ধরার জন্য একটা পুকুরও আছে। একটা প্রশস্ত খেলার মাঠ, সুন্দর বসার জায়গা, বাচ্চাদের জন্য স্লিপ, দোলনা ইত্যাদি আমোদ প্রমোদের বিভিন্ন রকম ব্যবস্থা আছে। এখানে কটেজও আছে, আবার এসি ডরমিটরিও আছে। আমাদের যেমন প্রয়োজন তেমনভাবে আমরা রুম পেতে পারি এই জায়গাটা থেকে। কেমন লাগছে খেতে? খেতে কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব ভালো। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি পকোড়া? কি পকোড়া? ফুল টিম আমরা রিসোর্টে পৌঁছে গেছি। আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, তারপর পকোড়া, সঙ্গে চা, কফি, সকলে আমরা খুব এনজয় করছি।
কিরম ভাবে তুমি একটা উপর থেকে জাম্প হবে নাকি এর মধ্যে জাম্প আরেকবার দেখি। আরে আপনি নামবেন তো, আপনি তো নামুন, আপনি নামবেন তো, আপনি তো নামছে, আপনিও নামুন। কি সকলে প্রাণ খুলে সুইমিং করলাম, করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। এখানকার লাঞ্চের মেনুটা ফাটাফাটি, ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলু মটরশুঁটি একটা তরকারি, চিংড়ির মালাইকারি, ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। বেশ সুন্দর স্মেল বেরিয়েছে এখান থেকে। জিভে জল আনা তুলতুলে মাটন, চাটনি, পাঁপড় আর হচ্ছে রসগোল্লা। আপনার যত ইচ্ছা ততটাই আমরা খেতে পারি এখান থেকে। আমরা এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বললাম, তো তার মুখ থেকে এই জায়গাটার ডিটেল সম্বন্ধে আমরা জানবো, কী করে আসবে, কত ঘর ভাড়া, কত খাওয়ার খরচা ইত্যাদি প্রভৃতি, কী কী ফ্যাসিলিটিস আছে সবই আমরা তার মুখ থেকে জানবো। কলকাতা থেকে আসতে গেলে ফার্স্ট হচ্ছে আপনাকে আসতে হবে সায়েন্স সিটি। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরতে হবে। বাসন্তী হাইওয়ে ধরে স্ট্রেট আমাদের হচ্ছে একদম মিনাখা মোড় আসতে হবে। মিনাখা মোড় থেকে ডান দিকে ঘুরলে ওখান থেকে 6 কিলোমিটার রাস্তা। একটু আমাদের ফোন করলে আমরা গাইড করে দেবো। একদম আমাদের রিসোর্টের কাছাকাছি, খুব বেশি ডিস্টেন্স নয়। আর হচ্ছে আমাদের, আপনি যদি বাস উঠে আসতে চান, এটা হলো তো প্রাইভেট গাড়িতে। আপনি যদি বাস উঠে আসতে তাহলে আপনি একদম ডিরেক্ট বাস পাবেন রাজাবাজার ট্রাম ডিপো থেকে। ওখান থেকে বাসে উঠলে একদম স্ট্রেট আপনারা আমাদের রিসোর্টের আগের স্টপেজ হসপিটাল মোড়ে নেমে যাবেন। ওখান থেকে আমাদের টোটোকে আপনাদের পিক আপ করবে। আমাদের ফুডিং লজিংটা হচ্ছে, ফুডটা হচ্ছে আমাদের আলাদা প্যাকেজ, আর লজিং মানে রুমটা হচ্ছে আমাদের আলাদা প্যাকেজ, মানে সিস্টেমে। ব্যাপারটা হচ্ছে আমাদের রুম স্টার্টিং, এসি রুম হচ্ছে 1700 টাকা থেকে স্টার্টিং। ওর উপরে হচ্ছে স্ট্যান্ডার্ড এসি রুম পাবেন যেটা 2000 টাকা, তার উপরে পাবেন কটেজ 3000 টাকা, তার উপরে ডিলাক্স রুম আছে আমাদের 4000 টাকা করে। আর যে ডরমেটারি চান সেও হবে 6000 টাকা আছে, ওটা 10 বেডরুম। 5 বেডরুমের ওটা হচ্ছে 3500 টাকা। ফুড প্যাকেজটা হচ্ছে ডে আউটিং যদি করেন তাহলে 999 টাকা পার হেড ফুড প্যাকেজ থাকবে। আর যদি আপনি নাইট স্টে করেন তাহলে ওটা 1200 টাকা পার হেড ফুড প্যাকেজ থাকবে। আমাদের চেক ইন টাইম যদি নাইট স্টে করেন তাহলে আপনার 11টায় চেক ইন, পরের দিন সকাল 10টায়, ব্রেকফাস্টের পর 10টার মধ্যে চেক আউট। আর যদি ডে আউটিং করেন তাহলে সকাল 10টায় চেক ইন, সন্ধ্যে 6টায় চেক আউট। আমাদের রিসোর্টের নাম হচ্ছে শিলা রিসোর্ট। আর আমাদের রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার, যেটা আমাদের রিসেপশনে সবসময় আপনারা 24 ঘন্টা পেয়ে যাবেন, সেটা হলো 9836229187। এটা আমাদের রিসোর্টের নাম্বার। রাতে ওই জায়গাটা বেশ সুন্দর লাগে, চারিদিকে সুন্দর লাইট সাজানো, সঙ্গে এখানে দুটো ইনডোর গেমও আছে, ক্যারাম এবং টেবিল টেনিস। এখানে সুন্দর রেইন ডান্সের ব্যবস্থা আছে, মিউজিকের তালে তালে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা গা ধোয়াতে পারি। রাত্রিবেলা আমাদের ডিনারে চিকেন ছিল, সঙ্গে ভাত, রুটি, ডাল আর একটা সবজি। রান্নার মান অসাধারণ, প্রতিটা পদই বেশ সুন্দর। সকালে আমাদের ব্রেকফাস্ট লুচি, ব্রেড টোস্ট, জ্যাম, রসগোল্লা, কলা, ডিম সেদ্ধ,
আর চা বা কফি। এখানে একটা টোটো আছে আশপাশটা ঘুরে দেখার জন্য, রিসর্টের নিজস্ব। এখানে আমরা ফিশারি দেখতে পারি। বাইরে বেরিয়ে একটুখানি এগিয়ে গেলে একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে। অপূর্ব সুন্দর রাধা মাধবের প্রতিমা দেখে আমাদের মন জুড়িয়ে গেল। সারা সপ্তাহের ব্যস্ততার পর দুটো দিন আমরা যদি একটুখানি প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে চাই, নির্জনতা চাই, নিজের মতো করে সময় কাটাতে চাই, তাহলে এই জায়গাটা আপনাদের জন্য। একখণ্ড প্রকৃতি এখানে খুঁজে পাওয়া যাবে। নিজের মতো করে পুরো একটা দিন রাত কীভাবে কেটে যাবে বোঝাই যাবে না। সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশ তো বাড়তি পাওনা। এখান থেকে ফিশারিজ দেখা যায়, সুন্দর রাধা মাধবের মন্দির আছে। তারপর এখানে টোটো করে পুরো গ্রামটা ভিজিট করা যায়। এক কথায় অসাধারণ। রুম রেন্টটা একটু বেশি, কিন্তু ওভারঅল বেশ ভালো লাগবে। আরাম থেকে আমরা একটা দিনের জন্য এই পুজোর মধ্যে এখান থেকে ঘুরে আসতেই পারি। একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে আমরা যে ফিরবো সেটার গ্যারান্টি।